বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনো নেই, কিন্তু সরকারের লোকজনের কথাবার্তা চালচলন মানুষকে কিন্তু বিভক্ত করে তুলেছে। এ কাজগুলো আপনারা করবেন না, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। অবাধ সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি এই সরকার চলে তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে। তাই ওই কাজগুলো করবেন না। রাজধানীর নয়াপল্টনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন, এর মধ্যে অনেক কাজ করা যায়। সংস্কারের কথা বলেছেন, সংস্কার করতে বেশি সময় লাগে না, 9.5 মাস সময় চলে গিয়েছে। যদি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হয় আরও অনেক সময় বাকি আছে, এত সময় লাগার তো কথা নয়। তিনি বলেন, আজকে জনগণের কর্তৃত্ব নেই, নির্বাচিত সরকার নেই, জনগণ ভোট দিতে পারছে না প্রায় 16 থেকে 18 বছর। জনগণ তার মনোনীত সরকার পায়নি বলেই কোনো জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছে না। সে কারণেই একের পর এক সমাজবিরোধী কাজ, সন্ত্রাসী, খুন রাষ্ট্রে লেগে আছে। এগুলোর জন্য আমাদের আরও প্রতিবাদ করতে হবে, আরও জাগ্রত হতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমরা আপনার বিরুদ্ধে নই, আপনার প্রতি সম্মান জানিয়েই আমরা কথা বলি, কিন্তু আপনার উপদেষ্টারা যখন বড় বড় কথা বলে তখন আমাদের কথা বলতে হয়। আপনার এক উপদেষ্টা বললেন, আমি যদি বিদেশি নাগরিক হই তাহলে তারেক রহমানের বেলায়ও তো সে কথা থাকবে। তিনি বলেন, সে তো জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। তারেক রহমান দেশে থাকলে শেখ হাসিনা তাকে হত্যা করত। এ সময় তিনি প্রশ্ন রেখে আরও বলেন, এখন তো শেখ হাসিনা নেই, তার আইন শৃঙ্খলা বাহিনীও নেই, তারপরও কৃষক দলের নেতা তরিকুল হত্যাকাণ্ডের শিকার হবে কেন? বিক্ষোভ সমাবেশে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ইশরাককে 24 ঘন্টার মধ্যে মেয়র না করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নেতাকর্মীরা। নগর ভবনের ভেতরে ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ইশরাক হোসেনের সমর্থক ও সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের বড় একটি অংশের কর্মচারীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে আগামী 24 ঘন্টার মধ্যে মেয়র হিসাবে শপথ পড়ানো না হলে আবার কঠিন আন্দোলন শুরু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেলা 1:30টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ভেতরে ফটকে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণাটি দেন এই কর্মসূচির প্রধান সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। ঘোষণার পর আজকের মতো কর্মসূচি শেষ করা হয়। মশিউর রহমান বলেন, আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, যার 24 ঘন্টা শেষ হয়েছে, কিন্তু দাবি মেনে নেওয়া হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি প্রকৌশলী ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হয় তাহলে আবার কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামব। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।